নমস্কার, স্বাগত সবাইকে গল্প কথার আসরে। আজ শেষ বেলায় ফিরে যাওয়ার পালা, বমডিলা হয়ে যে যার বাসায়। আজ সকালটা শুরু হয়েছিল সেই একইভাবে, বৃষ্টি হয়ে চলেছে তখনও। প্রথম অরুণোদয়ের রাজ্যে বর্ষাও যে প্রথম ঘোষিত হয়। তাড়াতাড়ি প্রাতরাশ সেরে 9টার মধ্যে হোটেল ছাড়লাম। গন্তব্য আমাদের বমডিলা, 175 কিলোমিটারের সফর। আজকে আমাদের রাতের আশ্রয় হোটেল গ্র্যান্ড। সেখানে পৌঁছতে বিকেল হয়ে গিয়েছিল। নতুন তৈরি হওয়া হোটেল, ঘর আমাদের দোতলায়, খাড়া সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা। একই ফ্লোরে পাশাপাশি দুটো ঘর। বমডিলা কামেং ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। ঝুপ করে সন্ধে নেমে যাওয়ার আগে শহরটাকে দেখার পালা। ওপর থেকেই দেখেছিলাম সুন্দরী বমডিলা সাজ। পড়ন্ত বিকেলে মাথায় তার সোনালি আলোর ঝিকিমিকিতে বরফে মোড়া দূরের পাহাড়ের মুকুট, আর পরনে সবুজ মখমলি ঝালরের ঘাগরা। রানী সাজে সেজেছে সে। জানতে মন চাইল, এ কি তার নিত্যকার সাজ, নাকি আজ আমার প্রিয়র মন জিততে সে মত্ত? তবে উত্তরটা আমার জানা আছে। আমি যে তার নিত্য ঘড়ায় তোলা জল, আর তুমি তো সুদূরেরও পিয়াসী। কোথাও যাওয়ার দরকার নেই। হোটেলের স্বচ্ছ কাঁচের জানলা দিয়ে দু চোখ ভরে দেখে নিলাম তাকে। এ সুখ আর বেশিক্ষণের নয়। পড়ন্ত বিকেলের আলোয় বমডিলার অপরূপ সৌন্দর্য দেখছি, আর ভাবছি আমাদের সোনালি দিনগুলো আজকেই শেষ রজনী। আসার পথেই টুকিটাকি কেনাকাটা করে নিয়েছি। আর কোথাও ঘুরে মিছে সময় নষ্ট করব না। আজ আমাদের শেষ একসঙ্গে বসে জমকালো আড্ডার জন্য মনটা আকুপাকু করছে। প্রকৃতিকে মন প্রাণ ভরে উপভোগ করার চেষ্টা ছিল একদিন, কিন্তু সে আর হলো কই। কত রূপে দেখেছি হিমালয়কে, পাহাড়ে আমাদের কেটেছে বহু বছর, কিন্তু প্রতিবারই মন বলেছে এ রূপ অনন্য। এবারেও তার ব্যতিক্রম হয়নি। আমাদের সান্ধ্যকালীন আড্ডার নিয়মে কোনো হেরফের হয়নি। সঙ্গে চা পান। মাঝে এক ফাঁকে গিয়ে নিচের রেস্টুরেন্টে ডিনার করে এসেছি। অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল বটে, কিন্তু গরম গরম খাবার, তার স্বাদ অনন্য। বেশ রাত অবধি চলেছিল আমাদের আড্ডা। মনটা একটু ভার ভার লাগছে। অনেক দিন পরে আমরা চারজনে একসঙ্গে অনেক কটা দিন কাটালাম। কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস। সত্যি রেনুদের সঙ্গে আমাদের এই 9-10টা দিন যেন স্বর্গেই বাস করছিলাম। পরদিন সকালটা একইভাবে শুরু হলেও আজ প্রাতঃভ্রমণে তিয়ারিজি আর অংশ নেননি। বোধহয় ক্লান্ত ছিলেন। সমরজিৎ একাই চলে গিয়েছিল। আজও লাগাম ছাড়া। ফেরার কথা বোধহয় ভুলেই গিয়েছিল। ফোন করে ডাকতে তড়িঘড়ি ফিরল বেশ দেরিতে। তারপর আমাদের চা আর সঙ্গে। এ যাত্রায় আজকেই শেষ, তাই ঘড়ির দিকে কেউই তাকাচ্ছিলাম না। কিন্তু ঘড়ির কাঁটা সে শোনে না কারোর কথা। একসময় জানান দিল এবার ওঠার সময় হয়েছে। এখানে প্রাতরাশে স্বল্প আয়োজন, তবে গরম টাটকা খাবারের স্বাদ ভোলার নয়। গাড়িতে জিনিসপত্র ভরে আমরা বেরিয়ে পড়লাম গৌহাটির উদ্দেশ্যে। আজ লম্বা সফর, 270 কিলোমিটার পথ পেরোতে হবে। ফেরার রাস্তা একটু ভিন্ন। নতুন গড়ে ওঠা সেলা টানেল হয়ে ফিরেছিলাম আমরা। সেলা পাসের 400 মিটার নিচে এই টানেল। শীতকালে বরফে রাস্তা আটকে যাতে ব্যাঘাত না ঘটায় তার জন্য এই ব্যবস্থা। এতে দিরাং ও তাওয়াংয়ের মাঝে 10 কিলোমিটার রাস্তাও ছেঁটে ফেলা গেছে। টানেলটির দৈর্ঘ্য 12.4 কিলোমিটার। রাস্তা তৈরির জন্য মাঝে একটা ডাইভারশন ছিল, যাওয়ার পথেই পেয়েছিলাম। পাহাড়ি রাস্তায় ধস নেমে এক জায়গায় সেটা ভেঙে গিয়েছিল। প্রায় ঘন্টাখানেক সময় আমাদের সেখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। পাহাড়ি রাস্তায় 8 দিন ধরে ঘুরে চলেছি। যাওয়ার সময় প্রাণ শক্তিতে ভরপুর ছিলাম আমরা। ফেরার পথে সবাই চুপচাপ, একটু যেন ক্লান্ত। পথের ধারে একটি ছোট্ট হোটেলে দাঁড়িয়েছিলাম আমরা কিছুক্ষণ। তারপর সোজা ভালুকপং। আর সেখানেই দৈপ্রাহরিক আহার সারা, সাদামাটা থালি, তিব্বতী রান্নার মশলার সঙ্গে বাঁশের গোড়া মিশ্র মশলা, সব মিলিয়ে যে গন্ধ সেটা সবার পক্ষে সহ্য করা মুশকিল। রেনুর বেশ অসুবিধাই হচ্ছিল, কিন্তু এখানে না খেলে খেতে বড় দেরি হয়ে যাবে। যাই হোক, এইবারের মতো পাহাড় তোমাকে বিদায়। সমতলের রাস্তা, গাড়ির গতিবেগও বেড়েছে। ধেয়ে চলেছে সে সবুজের মধ্যিখান দিয়ে। অনাবিল আনন্দের কিছু স্মৃতি আমাদের সঙ্গে নিয়ে চলেছি, সঙ্গে নিয়ে এসেছি এ মরশুমের বৃষ্টিও। পথের মাঝে কিছুক্ষণ চা পান বিরতি নিয়েছিলাম একটি জায়গায়। একটি জিনিস ভীষণ লক্ষণীয়, অমলিন অসমীয়া ভঙ্গিতে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সব জায়গা। এই জায়গাটিও তার ব্যতিক্রম নয়। আগে তো এমন করে দেখার সুযোগ পাইনি।
এখান থেকেও আমরা স্থানীয় কিছু খাবার কিনলাম। আমি চা খেলাম না, আমার ভালো লাগছে না কিছু খেতে। সব মিলিয়ে ক্লান্ত সবাই, এমনকি আমাদের ড্রাইভার ভাইও সেই কবে থেকে পথ চলছে। রোজ 6-7 ঘন্টা পাহাড়ে গাড়ি চালানো মুখের কথা নয়। আজ আমাদের হোটেলে ছেড়ে দিয়ে সে লোকাল কোথাও অন্য হোটেলে থাকবে, কাল আমাদের এয়ারপোর্টে ছেড়ে দিয়ে তবে তার ছুটি। যাই হোক, যানজট, বৃষ্টির দাপট সব পেরিয়ে আমরা সন্ধ্যা নাগাদ আমাদের সেই পুরনো হোটেলে পৌঁছেছিলাম। এবারেও একই ঘর আমাদের জন্য বরাদ্দ ছিল। অবিশ্রান্ত বৃষ্টি গৌহাটিকে ঠান্ডা করে দিয়েছে। রাত্রে খাবার খেয়ে ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিলাম হোটেলের বিছানায়। পরদিন সকালে আমরা 4:30 হোটেল থেকে বেরিয়েছিলাম। সঙ্গে হোটেল থেকে দিয়ে দিয়েছিল প্যাকড ব্রেকফাস্ট। ভোরে উঠে আগে আমরা স্নান সেরেছিলাম। ফোনে জেনেছিলাম রাঁচিতে সেদিনও বীভৎস গরম। বৃষ্টির কোনো চিহ্নই এখনও নেই। আমাদের ফ্লাইটের সময় এক হলেও সব ঠিক থাকলে রেনুরা 11টার মধ্যে বাড়ি পৌঁছে যাবে। এ কদিনে আমাদের ড্রাইভার ভাইয়ের মিষ্টি ব্যবহারে আমরা এমন একাত্ম হয়ে গিয়েছিলাম যে তাকে বিদায় জানাতেও মনটা ভারী হয়ে গেল। রেনুদের কথা আর কি বলবো। কতদিন পর আবার 4 জনের একাত্ম হওয়া, স্মৃতির খাতায় আবার এক নতুন অধ্যায়ের সংযোজন। এয়ারপোর্টে ছাড়াছাড়ির পালায় বারে বার ঘুরে ফিরে দেখা হচ্ছে ওদের সাথে, ছাড়তে যেন মন চায় না। তবে একসময় এলো যখন সত্যি ওরা আলাদা হয়ে চলে গেল উপরে, আমরা নিচে বসেই রইলাম। বন্ধু বিচ্ছেদের কষ্ট কম না। নির্দিষ্ট সময় ইন্ডিগো ফ্লাইট ছাড়লো, কলকাতায় পৌঁছে দিলও নির্দিষ্ট সময়। আমাদের হাতে সময় কম, তাই দৌড়োদৌড়ি করে ঠিকঠাকই বোর্ড করেছিলাম, কিন্তু ফ্লাইটের মধ্যে বসেছিলাম প্রায় 1 ঘন্টা। উড়ান ছাড়তে দেরি হয়েছিল বৃষ্টির জন্য। সেদিন ছিল কেবিন স্ক্রু ডে, তাই পাইলট এবং বিমান সেবিকারা আলাপ করলেন নিজেরাই। যথারীতি রাঁচি পৌঁছতে দেরি হলো। ভেবেছিলাম বাড়ি গিয়ে লাঞ্চ করব, কিন্তু সে আর হয়নি। বাইরে খেয়ে ঘরে ঢুকেছিলাম। আমাদের শূন্য নীড়ে আজ ডরু নেই। শেষ হলো অরুণোদয়। গল্পকথার আসর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর এই পর্বটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।